নমস্কার, ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা অনেকেই লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করে থাকি। লাইফ ইন্স্যুরেন্স বলতে প্রথমে আমাদের যে সংস্থাটির কথা মনে আসে সেটি হলো এলআইসি বা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। এলআইসি ছাড়াও ভারতের ডাক বিভাগের অধীনে একটি লাইফ ইন্স্যুরেন্সের প্রকল্প আছে, যেটি হলো পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স ভারতবর্ষে যতগুলো লাইফ ইন্স্যুরেন্স প্রোভাইডার আছে তাদের মধ্যে প্রাচীনতম। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স 6 ধরনের ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করে। 1 নম্বর হোল লাইফ অ্যাসিউরেন্স বা সুরক্ষা। 2 নম্বর এন্ডাউমেন্ট অ্যাসিউরেন্স বা সন্তোষ। 3 নম্বর কনভার্টিবল হোল লাইফ অ্যাসিউরেন্স বা সুবিধা। 4 নম্বর অ্যান্টিসিপেটেড এন্ডাউমেন্ট অ্যাসিউরেন্স বা সুমঙ্গল। 5 নম্বর জয়েন্ট লাইফ অ্যাসিউরেন্স বা যুগল সুরক্ষা। এবং 6 নম্বর চিলড্রেন্স পলিসি বা বাল জীবন বীমা। এবার দেখুন পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে বা কারা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করার যোগ্য। প্রথমেই বলে রাখি, যে কোনো ভারতীয় নাগরিক কিন্তু এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে পারবে না। সরকারি, বেসরকারি বা আধা সরকারি দপ্তরের কর্মীরাই, যারা সেই দপ্তর থেকে এমপ্লয়েড সার্টিফিকেট পাবেন, তারাই কিন্তু এই পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে পারবেন। এছাড়াও ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার এরাও কিন্তু পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগ করতে পারেন। আসুন এবার দেখে নিন পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স কেন এত গুরুত্বপূর্ণ একটি আর্থিক প্রকল্প। 1 নম্বর, আপনি পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে যে অর্থ বিনিয়োগ করছেন সেটি সুরক্ষিত বিনিয়োগ। 2 নম্বর, আপনি পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে ম্যাচুরিটি পিরিয়ডে যে অ্যামাউন্ট পাচ্ছেন সেটি গ্যারান্টিযুক্ত রিটার্নস। 3 নম্বর, আপনি পিএলআইতে অর্থ বিনিয়োগ করলে ইনকাম ট্যাক্সে বেনিফিট পাবেন। 4 নম্বর, অন্য ইন্স্যুরেন্স কোম্পানির তুলনায় পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে কম প্রিমিয়ামে বেশি রিটার্ন পাওয়ার সুযোগ থাকে। 5 নম্বর, আপনি যে কোনো সময় আপনার নমিনির নাম পরিবর্তন করতে পারবেন। 6 নম্বর, আপনি আপনার পলিসি বন্ডের সাপেক্ষে লোন পেতে পারেন। 7 নম্বর, আপনার পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পলিসি ল্যাপস হয়ে গেলে আপনি সেটিকে আবার সক্রিয় করে তুলতে পারেন। 8 নম্বর, আপনি যদি চাকরি ছেড়ে দেন বা চাকরি থেকে অবসর গ্রহণের পরেও আপনার পিএলআই পলিসিটি চালু রাখতে পারবেন। এবার দেখে নিন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স বা পিএলআই প্রকল্পে কী ধরনের ইনকাম ট্যাক্সের সুবিধা পাওয়া যায়। ইনকাম ট্যাক্স অ্যাক্টের 80C ধারা অনুযায়ী ওল্ড ট্যাক্স রিজিমে, যেখানে 1.5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের ওপরে ছাড়ের সুবিধা দেওয়া আছে, সেখানে আপনি আপনার পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে বিনিয়োগের অর্থকে দেখাতে পারেন। কিন্তু মনে রাখবেন, নিউ ট্যাক্স রিজিমে কিন্তু এরকম কোনো সুবিধা পাওয়া যাবে না। আপনি আপনার ম্যাচুরিটির পিরিয়ডে বা সারেন্ডার টাইমে বা মৃত্যুকালীন সময়ে যে অর্থ ফেরত পাবেন তার উপরে কিন্তু কোনো ট্যাক্স লাগু হবে না। পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের পাসবুকে একটি কথা লেখা থাকে, সেটি হলো SA বা সাম অ্যাসিউরড। সাম অ্যাসিউরড হচ্ছে প্রকৃতপক্ষে আপনি যত টাকার পলিসি ক্রয় করেছেন, আপনি ম্যাচুরিটির সময় বা ম্যাচুরিটির পূর্বে পলিসি হোল্ডারের মৃত্যু হলে এই সাম অ্যাসিউরের টাকা বোনাস ব্যতি রেখে গ্যারান্টিযুক্তভাবে পাবেন। সাম অ্যাসিউরের সীমা, যেটি সর্বনিম্ন 20,000 টাকা এবং সর্বোচ্চ 50 লক্ষ টাকা।
পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে আপনি প্রিমিয়াম ক্যাশ, চেক বা অনলাইন মোডে দিতে পারবেন এবং আপনি মান্থলি, হাফ ইয়ারলি বা ইয়ারলি আপনার প্রিমিয়াম জমা দিতে পারেন। পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সে লোনের সুবিধা কিন্তু পাওয়া যায়। এন্ডাওমেন্ট অ্যাসুরেন্স পলিসির ক্ষেত্রে পলিসির বয়স 3 বছর পূর্ণ হওয়ার পর আপনি লোনের সুবিধা পাবেন এবং হোল লাইফ অ্যাসিওরেন্সের ক্ষেত্রে পলিসির বয়স 4 বছর সম্পূর্ণ হওয়ার পর আপনি লোনের সুবিধা পাবেন। যখন আপনি লোনের জন্য অ্যাপ্লাই করবেন তখন লোনের অর্থ স্যারেন্ডার অর্থের সঙ্গে প্রিফিক্সড করা হবে, যার কারেন্ট ইন্টারেস্ট রেট হলো 10%। আপনি ব্যাংক বা কোনো ফাইন্যান্সিয়াল কোম্পানির কাছ থেকে পলিসি বন্ড জমা রেখেও কিন্তু লোন নিতে পারবেন। ল্যাপসড পলিসি, অর্থাৎ আপনার পলিসি যদি ল্যাপস হয়ে যায়, এটা কি কারণে হয় প্রথমে জেনে নিন। আপনার পলিসির বয়স যদি 3 বছরের কম হয় এবং আপনি পরপর 6 মাস যদি প্রিমিয়াম জমা না দেন তাহলে কিন্তু আপনার পলিসি ল্যাপস হয়ে যাবে। কিন্তু আপনার পলিসির বয়স যদি 3 বছরের বেশি হয় এবং আপনি 12টা প্রিমিয়াম জমা না দেন তাহলে কিন্তু আপনার পলিসি ল্যাপস হয়ে যাবে। পলিসি ল্যাপস হয়ে গেলে সেই পলিসিকে আবার অ্যাক্টিভ বা সক্রিয় করতে গেলে আপনাকে পলিসির প্রিমিয়ামের সঙ্গে পেনাল্টির অর্থ জমা দিতে হবে। পেনাল্টির অর্থ হলো সাম এশিওর্ডের প্রতি 100 টাকায় 1 টাকা। অর্থাৎ ধরুন আপনি 1 লক্ষ টাকার সাম এশিওর্ডের একটি পলিসি করেছেন এবং আপনি 1 মাস প্রিমিয়াম জমা দেননি, তার জন্য আপনাকে যে ফাইন দিতে হবে সেটি হলো 1 লাখ ডিভাইডেড বাই 100 সমান 1000 রুপি। অর্থাৎ পলিসির প্রিমিয়াম অ্যামাউন্টের সঙ্গে এই পেনাল্টি অ্যামাউন্টও কিন্তু জমা দিতে হবে। ল্যাপসড হয়ে যাওয়া পিএলআই পলিসি সক্রিয় করতে গেলে অন্তত মেয়াদ উত্তীর্ণ সময়ের 1 বছর আগে সক্রিয় করে তুলতে হবে এবং সম্পূর্ণ পিএলআই পলিসিটির মেয়াদকালের মধ্যে সর্বাধিক 2 বার ল্যাপসড হওয়া পলিসিকে আপনি সক্রিয় করতে পারবেন। যদি পলিসি হোল্ডারের মৃত্যু হয়, পলিসি হোল্ডারের মৃত্যু হলে সম্পূর্ণ সাম এশিওর্ড বোনাস সহ নমিনি বা আইনি উত্তরাধিকার পেয়ে যাবেন। ডুপ্লিকেট পলিসি বন্ড, যদি আপনার আসল পলিসি বন্ডটি ছিঁড়ে যায়, আগুনে পুড়ে যায়, নষ্ট হয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে আপনি ডুপ্লিকেট পলিসি বন্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পলিসির স্যারেন্ডার, আপনি পলিসি মেয়াদের পূর্বেই ওই পলিসি বন্ডের স্কিম থেকে বেরিয়ে আসতে পারেন, কিন্তু আপনি মনে রাখবেন হোল লাইফ অ্যাসিওরেন্স বা এন্ডাওমেন্ট অ্যাসিওরেন্স পলিসির ক্ষেত্রে 3 বছর পর আপনি পলিসি স্যারেন্ডার করতে পারবেন। অ্যান্টিসিপেটেড এন্ডাওমেন্ট অ্যাসিওরেন্সের ক্ষেত্রে এরকম কোনো স্যারেন্ডারিং অপশন কিন্তু নেই। চিলড্রেন পলিসি স্যারেন্ডার করতে গেলে 5 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার পিএলআই পলিসির বয়স 5 বছরের বেশি হলে তবেই আপনি বোনাস সহ সাম এশিওর্ড ফেরত পাবেন। কিন্তু মনে রাখবেন পিএলআই পলিসি স্যারেন্ডার করলে সবসময় কিন্তু আপনার আর্থিক ক্ষতি হবে। এবার আসি বোনাস অ্যামাউন্টের ক্ষেত্রে। বোনাস অ্যামাউন্ট বিভিন্ন সময় বিভিন্ন থাকে, যেমন বর্তমানে এন্ডাওমেন্ট অ্যাসিওরেন্স বা হোল লাইফ অ্যাসিওরেন্সের ক্ষেত্রে প্রতি 1000 টাকার সাম এশিওর্ডে 52 টাকা করে বোনাস দেওয়া হচ্ছে। কিন্তু এই বোনাস অ্যামাউন্ট পরিবর্তনশীল, অর্থাৎ আপনি যখন আপনার পলিসি ম্যাচিউর হচ্ছে তখনকার যে বোনাস রেট অনুযায়ী কিন্তু আপনি বোনাস পাবেন এবং তার সঙ্গে আপনার সাম এশিওর্ডও ফেরত পাবেন। আশা করি পিএলআই বা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে যাবতীয় তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। আপনাদের আরও কোনো জিজ্ঞাসা থাকলে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। নমস্কার, ধন্যবাদ।